সফল যারা কেমন তারা জানতে চাও? তোমাদের সামনে আজকে হাজির করেছি এক স্বপ্নবাজ মানুষকে। ভর্তি পরীক্ষায় প্রথম ময়মনসিংহের কৃতি শিক্ষার্থী মৌমিতা আক্তার। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে লক্ষ্য যদি অটুট থাকে তাহলে ছোঁয়া যায় সাফল্য, প্রত্যাশা পরিণত হয় প্রাপ্তিতে। আর সেই প্রাপ্তির যাত্রায় মৌমিতার সারথি ছিল কর্নিয়ার ময়মনসিংহ ব্রাঞ্চ। এবং আমাদের সঙ্গে উপস্থিত আছে ময়মনসিংহ ব্রাঞ্চের সম্মানিত পরিচালক ফারুক স্যার। স্যার কেমন আছেন আপনি? আপনার অনুভূতি জানতে চাই। আমি বিগত 16 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং ইপিপি এবং কর্নিয়া নার্সিং কোচিং গত বছর ঢাকা থেকে মাসুদ ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে যাই ব্রাঞ্চ পরিচালক হিসেবে। এবং এখানে নেওয়ার পরে আমি সর্বোচ্চভাবে চেষ্টা করছি স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সার্ভিস মেনটেন করার জন্য। যার সুবাদে আমরা যখন প্রচারণা করি, এই মৌমিতা ত্রিশাল নজরুল কলেজের স্টুডেন্ট, সে আমাদের লিফলেট দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের কাছে সরাসরি যে ভর্তি হওয়ার পর থেকে আমরা রেগুলার ক্লাস, পরীক্ষা এবং তার যদি কোনো সমস্যা থাকতো সেগুলো আমাদের সাথে শেয়ার করতো। আর আমরা সর্বোচ্চভাবে এই জিনিসগুলো সলভ করে দেওয়ার জন্য আমরা টিচারদেরকে বলতাম এবং সাথে আমি থাকতাম, রাসেল থাকতো। আমরা সর্বোচ্চভাবে ওদেরকে মানে প্রবলেমগুলো সলভ করে দিতাম। এবং পরবর্তীতে যখন আমরা পরীক্ষা নিতাম ওদেরকে কিন্তু আমরা সুন্দরভাবে বলে দিতাম যে তোমাদের এই লেকচারগুলোর উপরে এই টপিকগুলোর উপরে তোমাদের পরীক্ষা হবে। এবং পরবর্তীতে যখন তারা পরীক্ষা দিত প্রত্যেকটা পরীক্ষায় তারা ভালো করতো এবং যার মানে প্রশ্নগুলো সরাসরি ঢাকা হেড অফিস থেকে আমাদেরকে মেনটেন করতো। এর পাশাপাশি হচ্ছে যে আমরা স্টুডেন্টদেরকে কিন্তু ক্লাসের পর ক্লাসই শেষ করতাম, পাশাপাশি ক্লাসের পর যদি কোনো সমস্যা থাকতো এই প্রবলেমগুলোর জন্য আমরা কিন্তু সরাসরি টিচার ওইখানে ক্লাসে বের হয়ে অফিসে বসতো। তারপর কিন্তু ওদের কাছ থেকে প্রবলেমগুলো আমরা মার্ক করে ধরে ধরে সলভ করে দিতাম। আসলেও একটা স্টুডেন্টের সফলতার পিছনে স্টুডেন্টের প্রচেষ্টাটি সবচেয়ে বড় প্রচেষ্টা। আর জাস্ট গাইডলাইন হিসেবে আমরা কোচিংয়ে যারা পরিচালক আছি আর গাইডলাইন প্রদান করে থাকি যে ইনশাল্লাহ আমরা ময়মনসিংহের কর্নিয়া পরিবার মৌমিতা জাতীয় মাধ্যমে প্রথম হওয়াতে খুবই আনন্দিত এবং গর্বিত। আমাদের পরবর্তী যে সেশনগুলোতে আমাদের স্টুডেন্ট যারা নার্সিং কোচিং করতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই আমি তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো যে তোমাদের সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য এবং তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমাদের একটা সঠিক গাইডলাইনের দরকার। আর এটার 100% তোমরা যদি ময়মনসিংহ অঞ্চলে যারা আছো, যদি ময়মনসিংহে নার্সিং কোচিং করতে চাও তাহলে অবশ্যই কর্নিয়া নতুন বাজার শাখাতে অবশ্যই তোমরা এখানে ভর্তি হয়ে তোমাদের কার্যক্রম পরিচালনা করতে পারো এবং তোমাদের স্বপ্নকে পালন করে সামনের দিকে এগিয়ে যেতে পারো। আমি ব্রাঞ্চ পরিচালক হিসেবে তোমাদেরকে আশ্বস্ত করি যে কর্নিয়া নতুন বাজার শাখায় যদি তোমরা ভর্তি হও সেক্ষেত্রে 100% সার্ভিস তোমাদেরকে প্রদান করবো। আর আমার দিক থেকে তোমাদেরকে একদম ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সমস্ত কার্যক্রম চালিয়ে নিব এবং তোমাদের চান্স প্রাপ্তিতে যতটুকু যা কিছু করার দরকার আমি সবকিছু আমার শাখা থেকে মেনটেন করবো ঢাকা হেড অফিসের সহযোগিতায়। এই বলে আমি আমার কথা শেষ করতেছি। তো সবাইকে আসার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। কর্নিয়া ময়মনসিংহ ব্রাঞ্চকে অসংখ্য ধন্যবাদ এবং আবার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের ব্রাঞ্চ থেকে দেশ সেরা হওয়ার এই সার্থকতার জন্য। আর মৌমিতা, তোমার কাছে জানতে চাই, তুমি যেহেতু কর্নিয়া ময়মনসিংহ ব্রাঞ্চ থেকে জাতীয় মেধায় প্রথম হয়েছো, সো ময়মনসিংহ কর্নিয়া ব্রাঞ্চ নতুন বাজারের যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চের সাথে তোমার যাত্রা, তোমার শুরুটা কিভাবে, শুরুর গল্পটা একটু শুনতে চাই। শুরুর গল্পটা বলতে কর্নিয়া ময়মনসিংহ ব্রাঞ্চ না, প্রথমে আমি কর্নিয়াকে আর কি দেখি যে কর্নিয়ার লিফলেট দেখি। লিফলেট দেখার পরে আর কি আমি হেড অফিসে কল দেওয়ার পরে হেড অফিস থেকে বলা হয় যে আপনি কোন জেলা। তো কোন জেলা বলার পরে আমি বলি ময়মনসিংহ জেলা। আর ময়মনসিংহ জেলার মধ্যে কর্নিয়ার একটা ব্রাঞ্চই আছে এখন পর্যন্ত। তো আমি ময়মনসিংহ জেলার কর্নিয়া ময়মনসিংহ জেলার ব্রাঞ্চ যেটা আছে ওইটাতে পরে ভর্তি হই। ধন্য, তুমি ধন্য। আমরা কর্নিয়া পরিবার গর্বিত তোমার জন্য। তুমি আসলে ময়মনসিংহের কৃতি ছাত্রী এবং ময়মনসিংহে তোমার যারা অনুজ আছে তাদেরকে তুমি কি বার্তাটা পাঠাতে চাও যে তারা কোথায় আসবে, কোথায় কোচিং করবে, কিভাবে তাদের স্বপ্ন পূরণের গল্পটা সার্থক করবে? আমি আমার অনুজদের বলতে চাই যে তোমরা প্রথমে একটা কথা বলতে চাইবো যে একটা স্টুডেন্টের সাফল্যের পেছনে তার প্রচেষ্টাটা সবচেয়ে বেশি জরুরি। তুমি আর পরে যদি কেউ আসে সেটা হলো তার গাইড, কে তাকে গাইড করছে। তো আমি বলবো যে একটা স্টুডেন্টের সাফল্যের পেছনে যেমন তার প্রচেষ্টা আছে, তার অপর পৃষ্ঠের মধ্যেই থাকে তার গাইডলাইন কেমন আছে। তো আমি কর্নিয়া থেকে পড়াশোনা করছি। কর্নিয়া থেকে পড়াশোনা করার পর আমি জাতীয় মেধায় প্রথম হই। তো দেখা যায় কি যে আমার যারা ছোট ভাই বোনরা আছে তাদেরকে বলতে চাইবো যে তোমরা অবশ্যই
একটা ভালো গাইডকে আঁকড়ে ধরে নিজের সাফল্যকে এগিয়ে যাও। আর সেটা যদি হয় কর্নিয়া, সেটা হয়তো বলার কোনো অবকাশই রইল না। তো ময়মনসিংহে যারা আছো তারা যদি কর্নিয়াতে ভর্তি হতে চাও তাহলে কর্নিয়া ময়মনসিংহ ব্রাঞ্চে তোমরা ভর্তি হতে পারো। আর আমার জন্য সবাই দোয়া করবে। স্বপ্নে যখন আকাশ ছোঁয়া, মাটিতে রেখে পা, নিজের উপর রাখো বিশ্বাস, চালিয়ে যাও প্রচেষ্টা। যে প্রচেষ্টা চালিয়েছিল আমাদের মৌমিতা, তারই স্বপ্নযাত্রা কিন্তু আজকে সে দেশ সেরা। তো কর্নিয়া ময়মনসিংহ ব্রাঞ্চকেও অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এবং সবশেষে বলতে চাই, স্বাধীন দেশ, মুক্ত আকাশ, কিসের আবার ভয়, বুকের সাহস মনের তেজে করতে হবে জয়। স্বপ্ন জয়ের সাথে আমরা একসাথে এগিয়ে যাব, আমরা কর্নিয়া পরিবার।